হাই ফ্রেন্ড, আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আর ইউনিভার্সের কাছে প্রার্থনা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সেখানেই আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন আর পজিটিভ থাকুন। তো আজকের রিডিং অবশ্যই চ্যানেলিং কী আছে সেটা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে যাচ্ছেন। আপনার পার্টনারের ইন্টেনশন কী আছে আপনার প্রতি সেটাই আজকে দেখব। তো চলুন কি আছে সেটা দেখব। এটা সবার জন্য ভিডিওটা, তো যার সঙ্গে যতটা রেজোনেট করবে ততটাই আপনি নেবেন, বাকিটা ছেড়ে দেবেন অন্যদের জন্য। তো আপনি এত দিন ধরে যার সঙ্গে মেলামেশা করছেন তার ফিলিং আপনার জন্য কি সেটাই দেখব। সে কি চাইছে, ফিউচারে আপনাদের ভবিষ্যৎ কি সেটাই আজকে দেখব। হে ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের জন্য তার পার্টনারের মধ্যে কারেন্ট ফিলিং কি, এনার্জি চেক করবো প্রথমে। অবশ্যই ফিলিং খুব বেটার, খুব ভালো। এখানে দেখাচ্ছে আপনার পার্টনারের ফিলিং এই মুহূর্তে, কারেন্ট ফিলিং আপনার জন্য হয়তো সে আপনার থেকে অনেকটা দূরে আছে, দূরে থেকেও সে সর্বদা আপনার কাছে আছে, এটাই বোঝাতে চাইছে। একটা ব্রোকেন বা একটা ভেঙে যাওয়া, একটা দুঃখের ব্যাপার, এরকম একটা ফিলিং তার মধ্যে দেখা যাচ্ছে। তার মধ্যে দেখা যাচ্ছে যে আপনি ছাড়া হয়তো বা আপনার অনুপস্থিতিতে সে কিছুই ভাবতে পারে না, বা আপনি ছাড়া তার অংশ, আপনি একটা অংশ তার। তো আপনার কথা চিন্তা করছে, আপনার থেকে দূরে গিয়ে তার একটু অনুভূতি হচ্ছে যে আপনার কাছে থাকতে পারছে না বা ফিল করছে। কিন্তু ব্রোকেন কেন দেখাচ্ছে এখানে? তার এনার্জি এত পজিটিভ এনার্জি থাকার পরেও হার্ট ব্রেক বা ভেঙে যাওয়ার এনার্জিটা এখানে কেন দেখাচ্ছে সেটাই দেখব। তো ফিলিং তো আমি দেখলাম, ফিলিং না, এনার্জি ঠিক এরকমই আছে। তো এই মুহূর্তে তার এনার্জি কী আছে, ফিলিং, আপনার কারেন্ট ফিলিং, এনার্জি চেক করলাম। এনার্জিতে দেখাচ্ছে আপনি তার মনের মধ্যে রয়েছেন, তার একটা অংশ আপনাকে ছেড়ে দূরে গিয়ে তার একটু দুঃখ হচ্ছে, কিন্তু সে ভেঙে দেওয়া, সম্পর্কটা ভেঙে দেওয়ার মতো এরকম একটা এনার্জির মধ্যে রয়েছে। তো এই মুহূর্তে কারেন্ট ফিলিং কী আছে আপনার জন্য, কারেন্ট ফিলিং কী আছে, হে ইউনিভার্স, কারেন্ট ফিলিং কী আছে এই মুহূর্তে, কারেন্ট ফিলিং কী আছে আপনার জন্য। তো চলুন দেখি। কারেন্ট ফিলিং দেখুন, ফিলিং ব্রোকেন দেখতেই পাচ্ছেন এনার্জির মধ্যে। ব্রোকেনটা ভেঙে ফেলা মানসিকতা, কোনো একটা জিনিস দিয়ে আপনাকে বেঁধে রাখতে চাইছে। আপনি চোখ বন্ধ করে আছেন, আপনার মনের কথা কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না। ও কিন্তু পুরোপুরি আপনাকে, ও যেটা চাইছে সেটা অ্যাচিভ করার জন্য এক ধাপ এগিয়ে যাবে আপনার কাছে। ও সব কিছু পাওয়ার চেষ্টা করছে আপনার কাছ থেকে, সমস্ত কিছু। ফিলিং তার এরকমই, আপনার কাছ থেকে সব কিছু, সেটা যেরকমই আপনি যদি, যেটা বলা যেতে পারে, আপনাকে সে ভালোবাসে, আপনার জন্য কিন্তু পজিটিভ, কিন্তু আপনাকে বেঁধে রাখতে চাইছে। আর আপনি তার ভালোবাসাটাকে, সে আপনাকে পুরোপুরি যে বেঁধে রেখে সমস্ত কিছু হাসিল করতে চাইছে আপনার কাছ থেকে, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সে কিন্তু এক ধাপ এগোতে চাইছে। এখন হয়তো আপনারা বন্ধুর মতো উঠছেন বসছেন, সে কিন্তু আপনার কাছে এই বন্ধুত্বর থেকেও বেশি কিছু চাইছে। আর আপনাকে ভালোবাসায় জড়িয়ে ফেলেছে সে, চোখ বন্ধ করে কিন্তু আপনি তাকে বিশ্বাস করছেন। চলুন দেখিনি আপনাদের এই রিলেশনশিপে কেউ তৃতীয় ব্যক্তি আছে নাকি সেটা দেখব। তো চলুন দেখিনি।
তার ইন্টেনশন কী আপনার বুদ্ধি, সেটা বোঝাই গেল যে আপনার মানে আপনাকে এমন করে বেঁধে রেখেছে, আপনি চোখ বন্ধ করে ওকে বিশ্বাস করছেন। সে কিন্তু যে বন্ধুত্ব সম্পর্কটা আছে তার থেকে কিন্তু এগিয়ে যেতে চাইছে, আর সমস্ত কিছু হাসিল করে কিন্তু সে বুঝতে চাইছে। প্র্যাকটিক্যালিভাবে সে কিন্তু ভাবছে, ইমোশন হয়ে কিন্তু ব্যাপারটা ভাবছে না। এখানে কিন্তু তার ফিলিংটা এরকম। তো আপনাদের সম্পর্কের মধ্যে কি তৃতীয় ব্যক্তি আছে? তো চলুন, আপনাকে কি সে ঠকাচ্ছে? আপনার সঙ্গে সে মানে অন্য কাউকে একসঙ্গে করছে নাকি? চলুন সেটাই দেখব। ইয়েস, অবশ্যই দেখুন, একদম সে মানে কি বলবো আপনাকে, আপনাকে যে আপনার সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আছে যে পুরো দেখেই বোঝা যাচ্ছে আপনাকে ম্যানিপুলেট করছে। আপনার পিছে কেউ একজন আছে অবশ্যই। দেখুন দুটো এনার্জি এসছে, ফেমিনাইন এনার্জি, দুটো মহিলার এনার্জি এখানে আছে। আর এই কার্ডটাকে বোঝায় ম্যানিপুলেট করা, আর পিছে আপনাকে সে ঠকাচ্ছে। এই কার্ডটাকে কিন্তু এটাই ইন্ডিকেট করে, ঠিক আছে? তো আপনি কিন্তু একদিকে ফোকাস হয়েই থাকবেন না যে সে আপনাকে ভালোবাসে, আপনি তার দিকেই পুরোপুরি ফোকাস না হয়ে আপনি কিন্তু একটু একটু পুরোপুরি তাকে বিশ্বাস করবেন না। দেখতে পাচ্ছেন আপনাকে পুরো কেমন করে ম্যানিপুলেট করছে, কেমন করে আপনার পিছে করছে। আপনি এই জিনিসটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, নিজেকে এই জিনিসটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আপনি তাকে একদম অন্ধের মতো কিন্তু বিশ্বাস করবেন না, ঠিক আছে? একদম যে তাকে যে মানে আপনি মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছেন, আপনাকে যে ভালোবাসা দিয়ে সে ভুলিয়ে রেখেছে, সেটা আপনাকে কিন্তু ম্যাচুরিটির সঙ্গে হ্যান্ডেল করতে হবে। কি করে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন সেটাই দেখব। তো চলুন, আপনি কি করা উচিত চলুন সেটা দেখি, একটু কি করতে হবে চলুন দেখে নিই, ঠিক আছে? কি করা উচিত আপনার এখন। হে ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের কি করা উচিত? হে ইউনিভার্স প্লিজ ভিউয়ার্সদের বলো তাকে কি করা উচিত, সে এখানে এই সিচুয়েশনে তাকে কি করা উচিত সেটা একটু জানাও প্লিজ। কি করা উচিত আমার ভিউয়ার্সের? অবশ্যই টেক আপ কার্ড কী বলছে? অবশ্যই কীভাবে আপনাকে এগিয়ে ছুটে ধরে রেখেছে, মানে যেটাকে বলে আপনি এখান থেকে যদি বেরোতে চান তাহলে কিন্তু পজিটিভের দিকে এগোতে পারবেন। দেখুন আপনার এখান থেকে বেরিয়ে আসা দরকার। এত পজিটিভ একটা কার্ড, আপনাকে নিয়ে কিন্তু সে অনেকটা দূর এগোতে চাইছে। সে কিন্তু এইরকম সিচুয়েশন তৈরি করতে চাইছে, আপনার যেটা শুনতে খারাপ লাগবে, সে কিন্তু আপনাকে নিয়ে অনেকটা প্ল্যান করছে। আপনাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে, আপনার লাইফে আপনাকে অনেক দূর এগোতে হবে। সে কিন্তু আপনাকে নিয়ে অনেক দূর ভাবছে, কিন্তু সে আড়ালে আবডালে ভাবছে আপনাকে নিয়ে, ঠিক আছে? আপনার সঙ্গে সম্পর্ক করতে চাইছে, কিন্তু আপনার সঙ্গে সম্পর্ক করাটা তার কিন্তু মানে সে যে সবার কাছে প্রকাশ্যে আপনাকে নিয়ে আসবে সেরকম কিন্তু তার মানে ইন্টেনশন নয়, আপনাকে আড়ালে রাখবে। তো আপনি কিন্তু বেরিয়ে আসুন, রাস্তা আপনাকে দিয়েছে ইউনিভার্স, আপনি এখান থেকে বেরিয়ে আসুন। কারণ সে কিন্তু শুধু আপনাকে ভালোবাসে, বন্ধুত্ব সম্পর্ক আগে নিয়ে যাবে, সব কিছু ঠিক আছে, কিন্তু সে কিন্তু ফিজিক্যালি হওয়ার চেষ্টা করবে আপনার সঙ্গে। আপনাকে ইউনিভার্স রাস্তা দেখাচ্ছে, এত পজিটিভ একটা রাস্তা দেখাচ্ছে, এখান থেকে আপনি বেরিয়ে আসুন। আর নতুবা যদি আপনি মনে করেন যে আপনার এগিয়ে যাওয়া দরকার, তো সেটা আপনি বন্ধু মানে আপনার একটা জায়গা করে নিন, সেই জায়গাটার মধ্যে আপনি থাকবেন। আপনি শুধু একজনের সঙ্গে বন্ধুত্ব রাখবেন সেটা নয়, সবার সঙ্গে মিশুন, বন্ধুত্ব হিসাবে চলুন, কিন্তু ফিজিক্যালি হওয়ার যে চেষ্টা করছে সেখান থেকে বেরিয়ে আসুন, নইলে কিন্তু আপনারই একটু অসুবিধায় পড়ে যাবে। কেননা আপনাকে
যোগ্য মর্যাদা সে হয়তো দেবে না। তো এখান থেকে আপনি বেরিয়ে আসুন। আর সেটা অবশ্যই যে চাইছে সেটাই কার্ড দেখেই বোঝা যাচ্ছে। তো এই ছিল আজকের রিডিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। রাধে রাধে।